অ্যাঞ্জেল ক্রিয়েশন বাই সঙ্গীতা সিনহার উদ্যোগে আয়োজিত হয়ে গেল বাংলার জাতীয় গর্বের ট্রফি লঞ্চ। এই অনুষ্ঠানের মাধ্যমে গুণী ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হবে অ্যাওয়ার্ড, যাদের মধ্যে অন্যতম ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, সোহম চক্রবর্তী সহ আরও অনেকে। আসুন দেখে নেওয়া যাক অনুষ্ঠানটি। একটা কথা জানবেন যে আমাদের অনেক সুখ দুঃখ আলো অন্ধকারের মধ্য দিয়ে আজ এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে জায়গাটা ইট কাঠ মার্বেল পাথর দিয়ে তৈরি নয়, আপনাদের সকলের ভালোবাসা স্নেহ শুভেচ্ছা দিয়ে তৈরি এই মঞ্চ। এই মঞ্চে আজকে এসে আমি জানিয়েছি এই মঞ্চ থেকে একদিন আমি থাকলে শুধু আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা, সবাই ভালো থাকবে। আজকে সেই সমস্ত বাঙালির জন্য আমরা গর্ববোধ করি একজন বাঙালি হিসেবে, যে সমস্ত স্টলওয়ার্ডরা তারা প্রত্যেকে কিন্তু আজকে বিশ্বে সমাদৃত, এবং এটা আরও একবার সেই আরেকটা উদ্যোগ, এবং এই উদ্যোগে নিজে আমি থাকতে পারছি, এটা আমার কাছে গর্বের। এবং অবশ্যই তাদেরকে যে সম্মানটা জানানো হচ্ছে, এটা আমরা সম্মানিত। আমার মনে হয় তাদেরকে সম্মান জানাতে পারে আমরা নিজেরাই সম্মানিত। এটা নিজের জীবনে আরও সেই সম্মানের মাত্রাটা আরও অনেকটা বেশি বেড়ে যায়। যে ভাবনার মধ্যে বাঙালির যে ক্রিয়া বা কাজ, যে কাজ জাতীয় স্তরে গর্বের বিষয়, সম্মানের বিষয়, বাঙালি হিসেবে আমাদেরকে উদ্বুদ্ধ করে, সেই উদ্বুদ্ধ করাটার ক্ষেত্রে এই যে শ্রমের মধ্যে দিয়ে মানুষগুলো যান, যে সম্মান নিজের জন্য আনেন, সেই সম্মানটা তো শুধু নিজস্ব থাকে না, সেটা একটা মানে অনেক ব্যাপ্ত মানুষের মধ্যে সেটা ছড়িয়ে যায়। সেই মানুষের নাম বাঙালি। তো সেই বাঙালিকে সম্মান জানাচ্ছেন এরা এইভাবে, সেটা একটা আনন্দের ব্যাপার, রোমাঞ্চের ব্যাপার, গর্বিত হওয়ার ব্যাপার। তো আমাদের মনে হয় যে আমাদের যে এই ধরনের যে জ্ঞেয়যোগী ভিক পায় না, এই জাতীয় যে বদনাম আছে, সেখান থেকে কাটিয়ে কোথাও বেরোনো দরকার। এবং আজকের এই ধরনের প্রয়াস, আমাদের এত রকমের উনি মানুষ আজকে এসেছেন, এদের সঙ্গে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। সঙ্গীতা সিনহা এটা করছে এবং অ্যাঞ্জেল ক্রিয়েশন করছে, খুবই ভালো, খুবই উৎসাহব্যঞ্জক এবং নানা দিক দিয়ে বাঙালিদের উদ্যোগকে এনকারেজ করা, এবং যারা পদ্মভূষণ পদ্মবিভূষণ পেয়েছেন, বিভিন্ন জায়গা থেকে সাফল্য পেয়েছেন, তাদের সকলকে উৎসাহ দেওয়া। আমি মনে করি ইট ইজ রিয়েলি সাকসেস। এবং এই ধরনের প্রোগ্রাম বাংলা চলচ্চিত্র, বাংলা গান, বাংলা সংস্কৃতি, বাংলা সব কিছুকে আরও সুন্দরভাবে, আরও বড় করে, বেশি করে প্রমোট করবে। গত বছর থেকে এটা হচ্ছে, খুব সুন্দরভাবে সঙ্গীতা এবং তার পুরো গ্রুপ মিলে করছে, তার টিম নিয়ে করছে। সঙ্গীতা যখন আমাকে এই কথাটা বলে, তখন আমিও এটার সঙ্গে সহমত হই। আর আমার মনে হয় যে এরকম ধরনের প্রচেষ্টা আরও হওয়া উচিত। আর এটাতে আমরা শুধু সিনেমাকে, মানে এটা শুধু সিনেমার সেলিব্রেশন, এটা সিনেমা, মিউজিক, আর্ট, কালচার, থিয়েটার, সোশ্যাল ওয়ার্ক, সব কিছু নিয়ে, মানে যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে তারা যদি সাকসেস হয়ে থাকে, তারা যদি সাকসেসফুল হয়ে থাকে, সেটা আজকে কলকাতা এবং
কলকাতার মানুষ এবং বাঙালিরা সেটা যদি সেলিব্রেট করে আমার মনে হয় যে সেটা খুবই আনন্দের। গত বছর আমরা যেভাবে গ্র্যান্ড সাকসেস পেয়েছি, তারপর এই সেকেন্ড টাইম বাংলার জাতীয় গর্বেতে আমরা উৎসাহ পেয়েছি এবং এছাড়াও আমাদের বিভিন্ন স্তরের মানে কৃতি যে মানুষজনেরা আছেন তাদেরকে আমরা আবার পুনরায় সম্মানিত করছি এবং একসাথে সেলিব্রেশন করছি। কাজের এই স্বীকৃতিগুলো মানে আরও ভালো কাজ করতে অনেক বেশি হেল্পফুল হয়। তো আমরা এই ছোট ছোট জিনিসগুলো যদি তুলে ধরতে পারি এরকমভাবেই, তাহলে কাজের যে চাহিদাটা মানে ভালো কাজ করার যে একটা চাহিদা সেটা আরও বাড়তে থাকে। আর একটা অ্যাওয়ার্ড পাওয়া মানে হচ্ছে আরও বেশি রেসপন্সিবিলিটি কাঁধের ওপর চলে আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে সত্যি ভালো কাজ করার একটা খিদে বেড়ে যায়, সেটাই। প্রত্যেকটা মানুষ যে যে ফিল্ডে নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, নিজেদের শিল্পের সত্তাকে আরও ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, তাদের স্বীকৃতি দেওয়াটা প্রয়োজন। তো এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে তারা সম্মানিত হবেন, তো তাতে তারা আরও ভালো কাজ করা বা আরও নতুন নতুন ভাবনা সামনে আনার চেষ্টা আরও বেশি করে করবেন বলে আমার মনে হয়। বাংলার জাতীয় গর্ব যেরকম আমাদের যারা জাতীয় গর্ব তাদের স্বীকৃতি দেওয়ার একটা অনুষ্ঠান 2রা মার্চ হবে। এটার নিশ্চয়ই উদ্দেশ্য হচ্ছে এনকারেজমেন্ট, রেকগনিশন এবং অফকোর্স রেসপেক্ট। সেই জন্য আমার মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান আরও হওয়া দরকার এবং অ্যাপ্রিসিয়েশনটা দরকার, কারণ আমরা যারা কাজ করি প্রত্যেকেই ছোট বড় সবাই অ্যাপ্রিসিয়েশন পছন্দ করে। সো আই উইশ দেম লাক অ্যান্ড আই হোপ এটা যেটা শুরু হলো সেটা সাস্টেনেবল হবে এবং প্রতি বছরই বাংলার জাতীয় গর্ব এই অনুষ্ঠানটি হবে। আমি এক্সপেক্ট করিনি এত ভালো একটা অনুষ্ঠান হবে। আর নিজেদের আমরা যে আমাদের যে ওনারা গর্ববোধ করালেন আজকে, এই অনুভূতিটা অনেক প্রথম পেলাম। ঘরে যেটা বললেন যে ঘরের স্বীকৃতিটা সব থেকে আগে ভালো লাগে, সেই হিসেবে একটা অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে। আর এসে তো আমি আরো বেশি গর্বিত অনুভব করছি, ভালো লাগছে। মাটির শিল্পীদের সম্মান করা এবং তাদের স্বীকার করা সেটা খুব ভালো একটা কাজ, কারণ এটা আমাদেরকে বাঁচিয়ে রাখে। এইটা অনেক বড় পাওয়া আমাদের কাছে, শিল্পীদের কাছে। সেটা 2য় বছর হতে চলেছে, তাই অল দ্য বেস্ট এবং আরও 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 অনেক অনেক আমরা দেখতে পাবো এই ধরনের অনুষ্ঠান এঞ্জেল ক্রিয়েশনসের কাছ থেকে, আমি শিওর। মানুষকে এনকারেজ করা, বিশেষ করে ইয়াং জেনারেশনকে, এবং যেভাবে এরা অর্গানাইজ করেছে আজকে খুব আন্তরিক, আমার খুব ভালো লেগেছে। এমন নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।